আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস এ মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে আসলাম, একদম নতুন করে কাজটা আপনাদেরকে করে দেখাবো। এটা হচ্ছে আপনার স্যামসাং গুরু মিউজিক মোবাইল। এটা স্যামসাং গুরু মিউজিক B310 মডেল। তো এই মডেলের মোবাইলটা দেখেন, এই যে মোবাইলটা পাওয়ার সাপ্লাই লাগালাম, লাগানোর পর দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাইটা শর্ট। তো পাওয়ার সাপ্লাইয়ের মিটারটা 0 0 হইতেছে। পাওয়ার সাপ্লাইয়ের মিটার যদি আপনার 0 0 হয়, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস লাগানোর পর তাহলে বুঝতে পারবেন যে আপনার মোবাইলটা যে কোনো অংশে শর্ট হয়েছে। আর শর্ট জনিত প্রবলেম হলে পাওয়ার সাপ্লাইয়ে কিন্তু আপনার মিটারটা 0 0 দেখাবে। তো যাই হোক, এটা সমস্যাটা আমরা সমাধান করবো, এটাই হচ্ছে মেন কাজ। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনি যদি একদম নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত মোবাইল সার্ভিসিং এর আপডেট জনিত যত ধরনের কাজ আছে, সবগুলো কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করতেছি। তো যাই হোক, আমি প্রথমে দেখেন আমার হাতে একটা মিটার নিচ্ছি, আমি এটা চেক দেওয়ার জন্য। তো ভালো করে এটাকে চেক দিতে হবে অবশ্যই। মিটারটা দিয়ে আপনি চেক দেওয়ার সময় আপনার বার্জার মোড, অনেকে বিপ বলেন, তো বিপ মোডে ফেলে নিবেন। ফেলে নেওয়ার পর আপনার প্রথমে প্লাসটা আপনার বডিতে ধরে মাইনাসটা আপনার ডান হাতে রেখে প্রত্যেকটা ক্যাপাসিটার দুইটা প্রান্ত মাপ দিবেন। যখন দেখবেন যে আপনার যে ক্যাপাসিটারটা দুইটা প্রান্তে মাপ দেখাইতেছে, কিছু কিছু আপনার লো এম্পিয়ারের ক্যাপাসিটার আছে, সেগুলো কিন্তু দুই দিকে মাপ দেখাবে, এবং যেগুলো ফুল শর্ট সেটা কিন্তু আপনার হাই বিট করবে, দুই পাশে সমান সমান বিপ করবে। তো যে ক্যাপাসিটারটা বিপ করবে সেই ক্যাপাসিটারটা মনে করবেন যে প্রবলেম, তবে কনফার্ম হয়ে তারপরে ক্যাপাসিটার গুলো রিমুভ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি নেটওয়ার্কের সেকশনে একটা ক্যাপাসিটার শর্ট পাইছি, ক্যাপাসিটারটা রিমুভ করব। এই ক্যাপাসিটারটা রিমুভ করার জন্য অবশ্যই কিপ্যাড মোবাইল যদি হয়, অবশ্যই কিপ্যাডের যে আপনার যে ইয়েটা আছে, বেসটা আছে, এটা আপনারা তুলে নেবেন। নয়তো হিটের সাথে অনেক সময় কিপ্যাড গুলো গলে যায়, সেই ক্ষেত্রে ফিটিং দেওয়ার পর বাটনে উল্টাপাল্টা কাজ করার সম্ভাবনা আছে। অতএব এই দিকে সাবধান থেকে তারপরে কিন্তু কাজগুলো করবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা রিমুভ করে দিব। এটা রিমুভ করে একটা লাগিয়ে দিব। এটা যেহেতু নেটওয়ার্ক সেকশনে, আমি কিন্তু এটা চাইলে ফেলে দিতে পারতাম, বাট এটাকে আমি ফেলবো না। এটা না ফেলে আমি অন্য বোর্ড থেকে সেম মাপের সেম এটা ক্যাপাসিটার এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে দেখবো মোবাইলটা অ্যাকচুয়ালি চালু হয় কিনা। তো দেখতে পাচ্ছেন এটা ক্যাপাসিটার কিন্তু আমি অলরেডি খুলে নিচ্ছি। খুলে এখানে আমি বসাই দিব। হালকা হালকা হিটের মাধ্যমে আমি এখানে বসাই দিচ্ছি। দেখেন, অল্প হিটের মাধ্যমে বসানোর চেষ্টা করবেন, নয়তো অনেক সময় বোর্ড ফুলে যায়। বোর্ডগুলো যদি ফুলে যায় তাহলে কিন্তু মোবাইলগুলো আর চালু হওয়ার সম্ভাবনা থাকে খুবই কম। তাই চেষ্টা করবেন অল্প হিটের মাধ্যমে, যে আপনার হট গানটা চালানোর জন্য অল্প হিটের মাধ্যমে যে কোনো পার্টস রিমুভ ইন করার জন্য। তো দেখেন, আমি কিন্তু অলরেডি ক্যাপাসিটরটা পরিবর্তন করার পর বোর্ডটা হালকা ঠান্ডাও করে নিচ্ছি। এখন আমি পাওয়ার সাপ্লাই লাইনটা দিছি, লাইনটা দিয়ে এখন আমি মোবাইলটা চালু করে দেখবো যে মোবাইলটা আসলে চালু হয় কিনা। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু আপনার যে বাটন মোবাইলের শর্টগুলো আপনারা কিন্তু মিটারের সাহায্যে এভাবে চেক দিয়ে আপনার মোবাইলটা কিন্তু আপনারা কমপ্লিট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার পর যাতে প্রথমে আপনার মোবাইলে চলে যায়, আপনি যাতে ভিডিওটা ভালোভাবে দেখে আপলোড আপনার উপভোগ করতে পারেন, সেজন্য মূলত আসলে আমাদের এই ভিডিওগুলো। তো আপনাদের কমেন্ট অনুযায়ী হয়তো আমি কাজ করতেছি, আমার ভুল হতে পারে, সেদিক ক্ষমা দৃষ্টি করে ভিডিওগুলো কন্টিনিউ করবেন।